আজকের ভিডিওতে দেখাবো কিভাবে মোটরের ক্যাপাসিটর পরিবর্তন করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে পানির মোটরের গাজি মোটরের ক্যাপাসিটর পরিবর্তন করবেন সেই বিষয়টি। তো অনেক দিন আগে, 1 মাসের মতন আগে বা অনেকবারই এক ভাইয়া কমেন্ট করেছেন যে পানির মোটরের গাজি পাম্পের ক্যাপাসিটর পরিবর্তন করে দেখাতে। তার জন্য আজকে করব। তো এটা কিন্তু আমার সাথে হয়েছে, ক্যাপাসিটরটি পরিবর্তন করা লাগছে আমার মোটর একটু সমস্যা হয়েছিল জন্য। তো দেখেন এই যে প্রথমে আপনি কি করবেন যে প্রথমে এই ক্যাপাসিটরটি খুলে নেবেন। তো সেই ভাইয়ের জন্য কিন্তু বিশেষ করে ভিডিওটি আমি আপলোড করতেছি। তো দেখেন যেভাবে ছিল সেভাবে আপনি খুলবেন এবং খোলার সময় ছবি তুলে রাখবেন। সেই ভাইয়া কিন্তু আমাকে অনেকবার কিন্তু কমেন্ট করেছে যে বিষয়টি দেখানোর জন্য পানির মোটরের, যার জন্য ভিডিওটি করলাম এবং আমার সাথে সমস্যাটি হওয়ার কারণে ভালো হলো যে ভিডিওটি আমি আপনাকে আমি দিতে পারলাম। তো দেখেন যেভাবে ছিল ঠিক সেভাবেই খুলবেন এবং তার যেখানে ছিল সেটার ছবি তুলে রাখবেন অবশ্যই। আর এটার ভিতরে কিন্তু একটি কানেকশন রয়েছে, যার জন্য বলছি যে এটার ছবি তুলে রাখবেন যে কোন পিন কোথায় ছিল, ঠিক সেইভাবে আপনার ছবি তুলে এটা খুলে নেবেন। তো এটা 16 ইউএফ বা মাইক্রোফ্যারাডের এই ক্যাপাসিটার নিয়ে বাজার যাবেন। বাজার যাওয়ার পরে এটার মধ্যে আরেকটি ক্যাপাসিটার নিয়ে আসবেন, যেখানে মোটর বিক্রি করে বা মোটর সার্ভিসিং করে, সেখান থেকে এই ক্যাপাসিটারটি নিয়ে আসবেন। এই ক্যাপাসিটারটি দেখালে এই ক্যাপাসিটারটি দিয়ে দিবে। তবে এই নতুন এই ক্যাপাসিটারটি বের করে নিলাম। এটা সেম একই ক্যাপাসিটার। তো এটা যেভাবে ছিল আমি বললাম যে ছবি তুলে রাখবেন, সেইভাবে আপনারা লাগিয়ে দিবেন। তো যে ভাই কমেন্ট করেছিলেন তার ভিডিওটি অবশ্যই পেয়ে গেলেন। আর এটা খুবই ইজি একটা কাজ, ক্যাপাসিটার পরিবর্তন করা কোনো জটিল কাজ নয়। নতুন ক্যাপাসিটারটি ছবি তুলে নেওয়ার পর যেভাবে ছিল সেইভাবেই লাগাবেন। আর ভিডিওতে বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন। দেখেন আমি যেটা যে জায়গায় ছিল সেভাবেই লাগাবো। লাগানোর পরে ভিতরে আমি লাগিয়ে দেবো। ভিতরে কিন্তু আরও একটি কানেকশন রয়েছে, তাই যে কালারটার যে জায়গায় ছিল সেইভাবে আপনারা লাগিয়ে ভিতরে যে আরও একটি কানেকশন রয়েছে সেখানে লাগিয়ে দিবেন। তাহলে কিন্তু আপনাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। এটা আমি এখন ভিতরে লাগিয়ে দিব, যে পিনটির সাথে ভিতরে আরও একটি পিন রয়েছে সেখানে ঢুকিয়ে দিলেই কিন্তু আমাদের কাজ কিন্তু টোটালি কমপ্লিট। ভিউয়ার্স দেখেন ভিতরে কিন্তু আরেকটি কানেকশন রয়েছে, এইটা ভিতরে ঢুকিয়ে দিলেই আমার কাজটি হয়ে যাবে। অর্থাৎ আপনারা ছবি তুলে রাখবেন যে তার যেখানে ছিল সেভাবে লাগিয়ে দিলে কিন্তু ক্যাপাসিটার পরিবর্তন করার কাজ কিন্তু হয়ে যাবে। তো ভিডিও থেকে কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করুন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই।